নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে সকলকে স্বাগতম। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি নিরামিষ বাঁধাকপির রেসিপি। যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো পুজোর ভোগের জন্য এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটি আপনারা করতে পারেন। খিচুড়ি বা ভাতের সঙ্গে এই বাঁধাকপির রেসিপিটি কিন্তু লাগে দুর্দান্ত। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে সরু সরু করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এর সাথে লাগছে একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এরপর একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এরপর এই আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। আলু দিয়ে আমি তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে অ্যাড করছি সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমার ব্রাউন করে আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে এই আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমার সবগুলো আলু তেল থেকে তোলা হয়ে গেছে। এবার এই তেলেতেই আমি ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা দুটো আর সামান্য গোটা জিরে। এরপর এই ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ আদা বাটা। এই সমস্ত মশলা আমি একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। মশলা না ধরার জন্য এতে সামান্য জল অ্যাড করছি। জল দিয়ে খুব ভালো করে আমি এই মশলাটা নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলা কষানোর সময় আমি আঁচটা লো থেকে মিডিয়ামের মধ্যেই রেখেছি। এরপর এতে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি কুচিয়ে রাখা কপিগুলো। এখানে বলি, এখানে আমি নতুন কপি নিয়েছি, তাই কপিটা আগে থেকে সেদ্ধ করলাম না। আপনারা যদি পুরনো কপি নিয়ে থাকেন তাহলে কিন্তু আগে থেকে কপিটা একটু সেদ্ধ করে নিতে হবে। এবার এই কপি দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি নেড়েচেড়ে কপিটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন এবার কপির মধ্যে যে অতিরিক্ত জল থাকে সেটা বার করার জন্য আমি এই কপিটা 2 থেকে 3 মিনিট একটু ঢেকে রান্না করে নেব। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। দেখুন কপির মধ্যে যে অতিরিক্ত জল ছিল সেটা বেরিয়ে গেছে আর কপিটাও হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপর এই কপিটা আরেকটু নেড়েচেড়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এই কপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর যে টমেটোটা আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটো আর ভাজা আলুগুলো। এই সব দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা এখনও নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব ভালো করে। এইভাবে নেড়েচেড়ে আমি কপিটা 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। এবার এতে অ্যাড করছি সামান্য জল। যেহেতু আলুটা সেদ্ধ হবে তাই সামান্য একটু জল দিচ্ছি। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম। এরপর আরও 5 মিনিট আমি এটা ঢেকে রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন আমাদের কপি আর আলু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা মরে গেছে। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন খুন্তির সাহায্যে দেখিয়ে দিই, আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কপির মধ্যে এখনও সামান্য একটু জল আছে, তাই এখনও আমি কিছুক্ষণ এটা নেড়েচেড়ে রান্না করে নেব। তার আগে এতে কিছু অ্যাড করব, যেমন এতে দিচ্ছি চিনি 1 চামচ। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে স্বাদ অনুযায়ী। আর ঘি
আর দেব গরম মশলা। এরপর আবারও নেড়েচেড়ে এই উপকরণ কটা ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপির সাথে। যখন বাঁধাকপির সাথে এগুলো ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দেব কুচানো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু এই কপিটা খেতে লাগে অসাধারণ। ধনিয়া পাতা দিয়েও আমি এই কপিটা আর কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। কপির মধ্যে যে অতিরিক্ত জল আছে সেই জলটা আমি শুকিয়ে নেব। দেখুন এখানে আমার কপি রান্না হয়ে গেছে। কপির মধ্যে যে অতিরিক্ত জল ছিল সেটা একেবারে শুকিয়ে গেছে। এই কপিটা আমার রান্না হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। কপিটা নামিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে এটা পরিবেশন করে নিয়েছি। দেখুন এই কপিটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু সেই অসাধারণ হয়েছে। আশা করছি আমার এই নিরামিষ বাঁধাকপির রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।